আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আর একটা রেসিপি নিয়ে আসলাম, খুব সহজ এবং খুবই সুস্বাদু। ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারাও এভাবে সুস্বাদুভাবে ভর্তা করে নিতে পারবেন। শুধু 4টা টমেটো আর একটা ডিম মাত্র, এত পরিমাণ সুস্বাদু আপনারা না খেলে বুঝতেই পারবেন না। এই তো আমি ভালো মতো টমেটোগুলো ধুয়ে কুটে নিয়েছি, মাঝখানে কিন্তু একটা করে আমি কাট দিয়েছি। আর এখন আমি হলুদ লবণ দিয়ে একটু ভালো মতো মেখে নিব। আর কড়াইটা ভালো মতো আমার গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা এই ভর্তাটা কিন্তু সরষের তেল দিয়েও করে নিতে পারেন। আমার অল্প সরষের তেল আছে তাই আমি দেইনি, আমি কিন্তু সয়াবিন তেল দিয়েই আমি ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু ভেজে নিতে হবে, সরষের তেল দিয়েও, না হলে সয়াবিন তেল, যে কোনো একটা, যেটা আপনাদেরকে ভালো লাগে। এই তো আমার টমেটো এক সাইডে ভালো মতো ভেজানো হয়ে গেছে। আর এদিকে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, আমি এগুলো কিন্তু সুন্দর করে নিয়ে নিয়েছি ধুয়ে। এখন আমি কিন্তু টমেটোটা একটু চিপে চিপে আমি পানিটা, এক্সট্রা যে পানিটা ছিল সেটা আমি বের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তারপর এভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর এখন হালকা একটু আমি তেল দিয়েছি, তেল দিয়ে একটা ডিম আমি কিন্তু ভেঙে দিলাম। আর ডিমটা দিয়ে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, না হলে আবার পুড়ে যেতে পারে। এভাবে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না আমার ডিমটা ভালো মতো ঝুরঝুরে হয়। আর দেখতে পাচ্ছেন ডিমটা আমার ভালো মতো ঝুরঝুরে হয়ে গেছে। এখন কিন্তু যে টমেটোটা ছিল সেইটা কিন্তু একসাথে আমি মিক্স করে নিয়েছি। আর এগুলো দিয়ে কিন্তু ভালো মতো এখন আমি আর একটু ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেছে, তখন কিন্তু আমি একটা ভর্তার যে পিসনি ছিল সেটাতে আমি তুলে নিলাম। এক্সট্রা যেগুলো পুড়ে পুড়ে গেছে, লাল লাল লেগেছে, সেগুলোও আমি তুলে নিলাম। আর একটু হালকা তেল দিয়ে এখানে রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে দিলাম। যদি ঝালটা বেশি পছন্দ করেন তাহলে কিন্তু মরিচটা একটু বেশি দিতে পারেন, আর কম পছন্দ করলে কম দিতে পারেন, যেহেতু আমরা ঝাল কম খাই। এখন একটু আমি হালকা লবণ দিব, আর এগুলো কিন্তু আমি ডলে নিব ভালো মতো। এই মরিচ, রসুন এগুলো আমি ডলে নিব। তারপর কিন্তু যে পেঁয়াজটা আমি একটু হালকা ভেজে নিয়েছি সেগুলো ডলে নেব। অবশ্যই পেঁয়াজটাও কিন্তু একটু ভেজে নেবেন, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। এখন সবগুলোই আমি একসাথে ভালো মতো মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন ভর্তাটা দেখে অনেক লোভনীয় হয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ শেষে একটু দিলে বেশ ভালো লাগে খেতে। আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন, তাতে সমস্যা নেই। এই তো আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম। আর আমার কিন্তু ধনিয়া পাতা ছিল না বন্ধুরা, অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। আজকের মতো বিদায় নিলাম।